আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট ধীরে ধীরে তীব্রতর হচ্ছে। আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ায় মানুষের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। সভ্যতার ধ্বংসের জন্য মানুষই দায়ী। তিনি আজ আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনের বক্তব্যে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ এমন জীবনযাত্রা বেছে নিয়েছে যা পরিবেশের ক্ষতিই করছে। মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। সেটি তরুণ ও যুব শক্তিকেই কার্যকর করতে হবে। ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, জলবায়ু বিপর্যয়কে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আর এই দৃষ্টিভঙ্গি মানুষের শুধু মেরামত করার কথা বলবে না, বরং আরও ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য একটি নতুন পথে নিয়ে যাবে। তিনি বলেন, একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য দরকার বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুবশক্তিকে একত্রিত করা, যে সভ্যতা নিজেই নিজেকে রক্ষা করবে, নিজেই তার শক্তি যোগাবে। তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির মূল্যায়ন দল পরিদর্শনের জন্য প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলমান প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের সকল শিক্ষক, শাখা ও দপ্তর প্রধান সহ 286 জন অংশ নেন। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল দিবাগত রাত 1:30 দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রনি রাজশাহী মহানগরীর 4 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। র্যাব জানায়, গত 5ই আগস্ট রাজশাহীর আলুপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণ করেন বাপ্পি চৌধুরী রনি। এ ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। গতকাল দিবাগত রাতে তাকে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। দেশের প্রায় সকল রাষ্ট্রায়ত্ত চিনিকল যখন লোকসান গুনছে, তখন মুনাফা অর্জনের মাধ্যমে আসার আলো হয়ে উঠেছে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল। 2 লাখ টন আখ মাড়াই করে 15,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী 15ই নভেম্বর থেকে চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে। চিনিকলের সম্ভাবনা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল গত আখ মাড়াই মৌসুমে 18 বছর পরে 12 কোটি টাকার মুনাফা অর্জন করে। দেশের রাষ্ট্রায়ত্ত প্রায় সকল চিনিকল যখন লোকসান গুনছে, তখন এই মুনাফা অনেক বড় সাফল্য। অর্জিত সফলতা নিয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা বলেন, 81,829 মেট্রিক টন আখ মাড়াই করে 4,407 মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছিল। তো এটি মিলের একটি সর্বনিম্ন অর্জন। তো দায়িত্ব গ্রহণের পর এটি জানার পরে চিন্তা করলাম এটি থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়। তো মিলজন ঘুরে এবং সকলকে নিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, মিডিয়া কর্মী, আখ চাষী সকলের সাথে যোগাযোগ করে এই জায়গাটিতে আমরা 2023-24 মাড়াই মৌসুমে 1,88,634 মেট্রিক টন আখ মাড়াই করে 10,667.5 মেট্রিক টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়। আগামী 15 নভেম্বর থেকে শুরু হওয়া আখ মাড়াই মৌসুমের লক্ষ্য সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালক আরো বললেন, আমাদের এই 15 নভেম্বর 2024-25 মাড়াই মৌসুম আরম্ভ হবে। আগামী মাড়াই মৌসুমে আমরা 2 লক্ষ মেট্রিক টন আখ মাড়াই করে 15,000 মেট্রিক টন চিনি উৎপাদন করার প্রত্যয় ব্যক্ত করছি এবং এটি অর্জনের মাধ্যমে আমরা গত বছরের প্রফিটকে অতিক্রম করব ইনশাআল্লাহ। নর্থ বেঙ্গল চিনিকলের অর্জিত সফলতার কৌশল অনুসরণ করে দেশের সকল রাষ্ট্রায়ত্ত চিনিকল লাভজনক হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। খেলার খবর ফুটবল। নওগাঁর ধামইরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ফার্সিপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা দল 2-0 গোলে নওগাঁ জেলা দলকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল। এ সময় রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ও তারকা ফুটবলার এনামুল হক, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান
হাসান, ক্রীড়া সংগঠক ফেরদৌস খান, বেলি খাতুন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলা দেখতে মাঠে ফুটবল প্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।